এসবের মধ্যেই এইচএসসি পরীক্ষা হলো। এবার ভর্তি যুদ্ধ। এইচএসসি পরীক্ষার আগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য গুড ডে ফাউন্ডেশন একটা পরীক্ষার আয়োজন করেছিল। সেখানে নির্বাচিত হয়ে বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কোচিং ও হোস্টেলে থাকার সুযোগ পেলাম। সেই থেকে ঢাকায় হোস্টেল জীবন। এর মধ্যে ঈদ আসে, পূজা আসে, সবাই নিজ নিজ বাড়ি যায়, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নেই। মন খারাপ হতো, কিন্তু আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিতাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাকে হতেই হবে। মা তখনও কাঁদছিলেন। আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফর্ম পূরণ, যাতায়াত সহ সব খরচ দিয়েছিল মানুষের জন্য ফাউন্ডেশন। তারা মায়ের চিকিৎসার ব্যবস্থাও করেছে। যাই হোক, বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বুটেক সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি। সবকটিতে মেধা তালিকায় প্রথম দিকে আছি। 25 নভেম্বর বুয়েটের চূড়ান্ত ফল ঘোষণা করা হলো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছি। খবরটা জেনে সবার আগে মাকে ফোন করেছি। মুঠোফোনের অন্য প্রান্তে মা তখনও কাঁদছিলেন, তবে এ কান্না আনন্দের। আমার জীবন একটা কষ্টের সাগর। প্রতিমা রানী দাস শোভার মা। বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট করছি। কোনো মতে ডাইল ভাত খাইয়া বাচ্চাটারে দাঁড় করাইছি। মেলা জায়গায় কাজ করছি। বাবারে তোমারে কি কমো, মালিকেরা তো বেশি ভালা না। মায়া মানুষ কোন জায়গায় নিরাপদ। পরে বিয়া কইরা যার কাছে আইছি, হেও কষ্ট দিছে। তাও ভাবছি যতই কষ্ট হোক শোভারে পড়ামো। বাচ্চাটা টিফিন খাইব, দিমু যে 2টা টাকা, সেই সামর্থ্য আসিল না। আমার জীবনটা একটা কষ্টের সাগর। আমি তো কষ্ট পাইছি, শোভাও প্রচুর কষ্ট পাইছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঋণ শোধ করতে পারুম না। পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হলো মা, যার কাছে সন্তানই তার পৃথিবী। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। সত্য কথা হলো, তুমি মানুষকে যত বেশি পাত্তা দিবে, তারা তোমাকে তত বেশি সস্তা ভাববে। এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না। ভাগ্যে যা আছে তাই হবে। বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও একা থাকে না, কারণ পরিজনরা ছেড়ে গেলেও বই তাদের ছেড়ে যায় না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ। চেহারা তো আবরণ মাত্র। পরিস্থিতির উপর মানুষ পরিবর্তনশীল, তবে পিছনে ফেলে আসা স্মৃতিগুলো নয়। মরার পরেও যদি ফিরে আসা যেত, তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যি ভালোবাসে আমাকে। ছেলেদের জীবনটা বড়ই জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। সব চাওয়া কখনোই পূর্ণ হবে না, কারণ এটা জীবন। যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি হয়েছে, অতএব শত কষ্ট সহ্য করেও তাদের যত্ন নেওয়া উচিত। ক্ষমা করুন, কারণ তাতে আপনার অতীত না হলেও ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। কে বলেছে চোখের জলের কোনো ওজন নেই? এক ফোঁটা পড়লেই মন অনেকটা হালকা হয়ে যায়। কখনো হার মেনো না। আজকের দিনটি হয়তো কষ্টের, হয়তো বা অন্ধকার, কিন্তু এর পরের দিন সূর্য উঠবেই। কেউ কারোর প্রিয়জন নয়, সবই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। তুমি যত বড় হবে তত মানুষ চিনতে শিখবে, আর ততই একা থাকতে ইচ্ছা করবে। চেনা জানা মানুষগুলোই কেন জানি সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে
জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যে তোমার নীরবতার ভাষা বুঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সে বোঝে কষ্টের মূল্য কি। কিন্তু যে বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কি। যতদিন আপনি লোকের সাথে মেলামেশা করছেন, আর যতদিন আপনি কাজের, ততদিন সব আপনার। আর যখন কিছুই পারবেন না, তখন আপনি বোঝা। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। তোমার চোখ দুটো খুব সুন্দর বলে প্রশংসা করার মানুষটাও মাঝে মাঝে সেই দুটো চোখের অশ্রুর কারণ হয়। যারা মিথ্যে বলে অভ্যস্ত, তাদের কোনো সত্য বিশ্বাস করানো খুবই কঠিন। কিছু মানুষ আপনাকে অতটাই ভালোবাসবে যতটা আপনাকে সে ব্যবহার করবে নিজের স্বার্থে। ভালোবাসা থাকা দরকার, টাকা তো দুজন মিলে ইনকাম করে নেব। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। হাজারটা ভালো কাজ করো, মানুষ সেটা দেখেও দেখবে না। অথচ একটা ছোট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সভা বানিয়ে ফেলবে। এটা আমি বিশ্বাস করি। চাচা আর ফুফুদের ভালোবাসা পাওয়াটা নির্ভর করে বাবার টাকার উপর। ধৈর্য ধরে আছি, একদিন ভালো সময় আসবেই। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। শুধুমাত্র তেল মারতে পারি না বলে কতজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মানুষ যা যে কোনো প্রকারে পেতে চায় সেটা লোভ। মানুষ যেটা যত্নে রাখে সেটা ভালোবাসা। মানুষ যা কখনো হারাতে চায় না সেটা মায়া। মানুষ যা রাখতে চায় না স্মৃতি। মানুষ যা আয়ত্তে রাখতে পারে না সেটা ক্রোধ। মানুষ যেখানে ভয় পায় সেটা মৃত্যু। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ইমানের দৌলত দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে, যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।